আমাদের ইস্যু তো নতুন করে কোনো কিছু নেই। আমাদের যে উন্নয়নের যে মানুষ উন্নয়নের সাথে থাকতে চাইছে, এটাই মানুষের কাছে বড় একটা মানুষ সমস্ত সব কিছু চাইছে যে উন্নয়নের সাথে থাকতে, মানুষ চাইছে সবার পাশে থাকতে, মানুষ চাইছে দিদির পাশে থাকতে, মানুষ দিদিও আমরাও চাইছি মানুষের পাশে থাকতে। এখানে আমাদের নতুন করে কোনো সমীকরণ নেই, নতুন করে কোনো মানে ভাঙতাবাজি কোনো আমাদেরকে প্রতিশ্রুতি দিতে হবে এটাও কোনো কিছু নেই। সমস্ত প্রকল্প আমাদের তৈরি করা প্রকল্প এবং মানুষ সুবিধা পাচ্ছে, এবং প্রকৃতপক্ষে মানুষ প্র্যাকটিক্যালি জায়গায় সুবিধা পাচ্ছে। যে মানুষ যে প্রকল্পগুলো সুবিধাগুলো পাচ্ছে সেগুলো আমরা চাইবো যে মানুষ যেহেতু সঙ্গে আছে মানুষ প্রকল্পগুলো পেয়ে যায়। দেখুন ব্যাপারটা হচ্ছে যে মানুষের সুখে দুঃখে থাকি সারাক্ষণ সারা বছরই। আমরা তো কোনো পরিযায়ী মানে নেতা বা নেত্রী নই, আমরা মাটির একদম। তো সেইখানে আপনাকে বলি যে মানুষের সারাক্ষণের সঙ্গী আমরা। তো সেই জায়গাটাই একটা জিনিস হবে কি যে ধর মানুষ বাড়তি একটা ইয়ে পাবে যে আজকে আমার হয়তো এলাকাটা ছোট ছিল, দুটো অঞ্চল নিয়ে বা একটা ব্লক নিয়ে ছিল, সেটা আমাকে গোটা বিধানসভাটা মানুষের পাশে থাকতে পারবো, এটা আমার সৌভাগ্য। জেতার ব্যাপারে কতটা আশাবাদী? 100% আশাবাদী। দেখুন বিরোধীদের এখানে কোনো জেতার কোনো সমস্যা, কোনো ফ্যাক্টর না, বিরোধীদের কোনো ফ্যাক্টর না। ওরা এখন চাইছে যেটা মানে চেষ্টা করছে যে বিজেপির ভোটগুলোকে সুইং করাতে চাইছে জোটের দিকে, ঠিক আছে? তো এটা সম্ভব হবে না। অধীর রঞ্জন চৌধুরী বিজেপিকে ভোট দিতে বলেছে, সেই ইস্যুতে কি বলবে? দেখুন এই তো উনি তো যেটা মানুষ আশঙ্কা করতো, যেটা ভাবতো, সেটা আজকে কালকে উনি সিলমোহর মেরে দিয়েছেন। আমরা তো কেন্দ্রের বিরুদ্ধে সোচ্চার হচ্ছি, কিন্তু কেন্দ্রের যে অনৈতিক কার্যকলাপ, কেন্দ্রের যে অগণতান্ত্রিক কার্যকলাপ, কেন্দ্রের যে অসাংবিধানিক কার্যকলাপ, রাজ্যের প্রতি বঞ্চনা, তার জন্য যে আমরা প্রতিবাদ করছি, এখানে রাজ্যের মানুষের হয়ে গলা ফাটাচ্ছি, সেখানে কিন্তু একবারও কিন্তু বাম কংগ্রেসের কিন্তু চিৎকার চেঁচামেচি বা কোনো প্রতিবাদ দেখিনি কেন্দ্রের বিরুদ্ধে। একমাত্র তৃণমূল কংগ্রেসই প্রতিবাদ জানিয়ে গেছে। তো তার এটা কিন্তু প্রমাণিত যে মানুষের, পশ্চিমবাংলার মানুষের পাশে কিন্তু বাম কংগ্রেস ছিল না, আগেও ছিল না, এখনও নেই, ভবিষ্যৎ। মানুষ বুঝতে পারছে গন্ধটা কি। সাগরপাড়ায় রাজনাথ সিং এসেছিল, সেখানেও অধীরের কোনো নামগন্ধ নেই। ভালো তো, ভালো বোঝাপড়া তো। তৃণমূল কিছু বলতো না, তৃণমূলের পাশে সাধারণ ভোটাররা আছে, এবং সাধারণ ভোটারদের, সাধারণ মানুষের কাছে যারা একদম নিম্ন থেকে নিম্নবিত্ত মানুষ, মধ্যবিত্ত মানুষ, সবাইকে আমরা শ্রদ্ধা জানিয়ে আমরা বলছি যে মানুষের পাশে যেমন আমরা থাকি, মানুষ আমাদের পাশে থাকবে। মুর্শিদাবাদ জেলা অন্তর্গত ভগবানগোলা 62 নম্বর বিধানসভা পিছিয়ে আছে, কারণ আমাদের এখানে প্রায় 82% সংখ্যালঘু, অর্থাৎ মুসলিম ভোট। সেই মুসলিম সমাজের আজকে একটা উন্নয়ন হয়নি। আজকে কিছুদিন আগে মুসলিমদের পবিত্র রমজান মাসে ঈদ গেল, সেই ঈদের সময় আমরা দেখলাম ভগবানগোলাতে শুধু পরিযায়ী শ্রমিকে ভর্তি, অর্থাৎ মুসলিম সমাজ আজকে পরিযায়ী শ্রমিক তৈরি করেছে মুসলমান সমাজকে মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মুসলিম সমাজের ভাইরা আজকে চাচারা এসে বলছে আমরা আজকে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্য যেমন উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, আজকে ত্রিপুরা, আসাম, সেখানে গিয়ে কাজ করছে আর বলছে মোদিজির উন্নয়ন। তাই এবার ভগবানগোলায় আমরা বিজেপির পতাকা তলে এসে পদ্মফুল ফুটিয়ে তুলবো, যেন আমাদের নেক্সট যে পরবর্তী ঈদে যেন আর বাইরে থেকে না আসতে, আমরা যেন এই গ্রামে থেকেই আমরা পরব পালন করতে পারি। ভারতীয় জনতা পার্টি পদ্মফুল ভগবানগোলায় ফুটবে, কারণ আজকে আমরা যেভাবে প্রচার করছি এবং মানুষের যে জনগণের সাড়া, আজকে মুসলিম সমাজ যেভাবে এগিয়ে এসেছে, তারা বুঝতে শিখেছে এবং পরিবর্তন হবে। আর এখানে কংগ্রেস বলুন, সিপিএম বলুন, কোনো ফ্যাক্টর নয়, কারণ যিনি আমার এগেনস্টে ভগবানগোলা উপনির্বাচনে আঞ্জু বেগম প্রার্থী আছেন, তার যে অভিভাবক অর্থাৎ অধীর রঞ্জন চৌধুরী, তিনি তার মনের যে আসল সত্যি কথা সেটা প্রকাশ্যে বলে ফেলেছেন যে তৃণমূলের থেকে তৃণমূলকে ভোট না দিয়ে বিজেপিকে ভোট দেন, কারণ তারা বুঝতে পেরেছেন গোটা পশ্চিমবাংলাতে কংগ্রেসের একটা আসন নেই। যে একটা আসন ছিল বাইরন, তিনিও তৃণমূলে যোগদান করেছেন, তাই তিনি সত্যি মনের কথা বলে ফেলেছেন স্টেজে, এবং তিনি বলেছেন বিজেপিকে ভোট দেওয়া ভালো। তাই অনেক কংগ্রেসের লোক আজকে আমাদের সঙ্গে যোগাযোগ রাখছে, তারা বিজেপিকে ভোট দেবে। কোনো গোষ্ঠীকন্দল নাই, গোষ্ঠীকন্দল কেউ নাই। কেউ দলে অভিমানী থাকতে পারে, আর যারা গোষ্ঠীকন্দল সেগুলো তৃণমূলের যারা আছে তারাই সেই সব লোকজন নিজেদেরকে বিজেপি বলে বিজেপির ভাবমূর্তি নষ্ট করার জন্য করছে। এই যে এখন আপনি এসছেন, এখানে হলো দেবাইপুর গ্রামে আমরা ভারতীয় জনতা পার্টির জনসংযোগ সকালবেলায় প্রতিটা বাড়িতে থেকে প্রচার চলছে। মানুষের সারা, জনগণের সারা স্বতঃস্ফূর্ত, সেটা আপনি দেখতেই পাচ্ছেন কীভাবে লোকজন ঘুরছে আমাদের সাথে। আগামী দিনে বলতে চাই, যেভাবে রোদের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, আপনারা প্রতিটা সকাল যাবেন বুথে, এবং 7 তারিখে যে ভোট, সকাল প্রথমে ভোটদান, তারপরে জলপান। আজকে শাসক দলের একটাও কোনো ইস্যু নেই, শাসক দল তো বলতে পারবে না, কারণ শাসক দলের সব কিছুতে দুর্নীতি আছে। ভ্যাকসিন ছাড়া, যদি ভ্যাকসিনটা খাওয়া যেত সেটাও খেয়ে নিত। আজকে কয়লা চুরি, বালি চুরি, আজকে গরু চুরি, শিক্ষা চুরি, আজকে চাকরি চুরি হয়েছে পশ্চিমবাংলায়। তাই পশ্চিমবাংলার মানুষ, তাদের কিছু বলার নেই, মানুষ বুঝে গেছে। আর সমস্ত ভারতীয় জনতা পার্টির যেসব বিজেপি রাজ্য থেকে
যেসব আজকে উন্নয়ন, সেগুলো আজকে ভগবানগোলাতে ফুটবে আগামী দিনে। আজকে পশ্চিমবাংলার মানুষ ঘর পায়নি, আবাস যোজনায় দুর্নীতি হয়েছে। আজকে কেন্দ্রের যে প্রকল্প ঘর ঘর জল, জল জীবন মিশনের, সেখানে বিভিন্ন জায়গায় পাইপ লাইন হয়েছে একদম নিম্ন মানের, কিন্তু সেখানেও দেখা গেছে দুর্নীতি, বাড়িতে এখনো জল পৌঁছায়নি, পানীয় জলের অভাব। ভগবানগোলা একটা আজকে বিভিন্ন জায়গায় গ্রামে গ্রামে আগুন ধরছে, আজকে অগ্নি নির্বাপন নাই, আজকে দমকল নাই, ভগবানগোলায় কলেজ নাই। আখরিগঞ্জের গ্রামের ছেলেমেয়েরা পড়াশোনা করতে যাচ্ছে সেই মুর্শিদাবাদের বিধানসভা অর্থাৎ লালবাগ এবং জিয়াগঞ্জের উপর নির্ভরশীল। গ্রামের ছেলেমেয়েদের সাইকেল, বাসের পরিস্থিতি খারাপ, টেকার নেই, আজকে দুর্গম রাস্তা, রাস্তাঘাটের পরিস্থিতি খারাপ, বেহাল দশা স্বাস্থ্য ব্যবস্থায়। আজকে যদি মুমূর্ষু একটা জরুরি কন্ডিশনে যদি প্রসূতি মেয়ে থাকে, তাকে হাসপাতাল নিয়ে যেতে যেতে আজকে অসুবিধা, কারণ গাড়ি খারাপ, রাস্তা খারাপ। আজকে হাসপাতালের পরিষেবা এতটাই খারাপ, মুর্শিদাবাদ যে লোকসভাতে মানে বহরমপুরে যেটা আমাদের আর কি স্বাস্থ্য ভবন, সেখানে নীল সাদা বিল্ডিং হয়েছে, সঠিক পরিকাঠামো নাই। আজকে যদি ভালো রুগী আপনি সামনে দরজা দিয়ে ঢোকান, পিছন দরজা দিয়ে দেখবেন বলো হরি হরি বল করতে করতে 7 দিন পর চলে আসছে। এই হলো স্বাস্থ্য ব্যবস্থা। আমরা মানুষকে ভাঁওতা বলে বেশি কিছু দেবো না, আমরাই বলবো শুধু ডবল ইঞ্জিনের সরকার। কেন্দ্রীয় প্রকল্প যেগুলো বাস্তবায়ন হয়নি, যেমন আয়ুষ্মান ভারত আপনারা দেখেছেন, 5 লক্ষ টাকার স্বাস্থ্যের কার্ড, সেই আয়ুষ্মান ভারত আজকে মমতা ব্যানার্জি চালু করতে দেয়নি, সেগুলো চালু হবে। আমাদের বিশ্বকর্মা যোজনা, বিভিন্ন ছোট ছোট যারা শিল্পের সঙ্গে যুক্ত নিজেরা, যেমন যারা কামার আছে, ছুতোর আছে, আজকে যারা জুতো সেলাই করে থেকে শুরু করে আজকে যারা ঝাঁটা ঝুড়ি বাঁধে, যারা গ্রামে গ্রামে নেট তৈরি করে অর্থাৎ মাছ ধরার জাল, তাদের জন্য 10 লক্ষ টাকার যে সুবিধা অর্থাৎ বিশ্বকর্মা যোজনার মাধ্যমে তাদেরকে সুবিধা দেওয়া হবে।